আমার জীবনে এত কষ্ট কেন ভাই? এত কষ্ট তো আমি নিতে পারতেছি না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তেই কষ্ট, আমার কষ্টই পাইতেছি। দেখেন, আমি কাজে গেলাম, আমার রুমে 3 জন লোক ছিল, এই যে উপরে একটা, নিচে একটা, আর আমি তো এখানে থাকি, এটা তো জানিনি। সকালবেলা কাজে গেলাম, ভালো মানুষ আমি, ওই যে 2টা সিট দেখতেছেন, এই 2টা সিটের মধ্যে 2জন লোক ছিল, হ্যাঁ এক সাইডে ছিল, আমি গেছি অন্য সাইডে। তো আমি ডিউটি থেকে আসলাম, আসার পরে দেখি এই যে দরজা লক করা, আমি চাবি বাহিরে একটা বক্স আছে ওই জায়গায় রেখে গেছিলাম। এসে দেখি চাবি নেই, কিন্তু চাবি নেই কে? পরে আমাদের রুম আবার একটু পরিষ্কার করার জন্য আলাদা একটা লোক থাকে, কোম্পানি দিয়ে রাখছে। তো ওর কাছে আবার প্রত্যেকটা রুমেরই চাবি আছে। তো চাবি আছে, এখন ওর গেলাম ওর কাছে, জি বললাম রে ভাই, এমন এমন আমার রুমের চাবি তো আমার রুমের ভিতরে, তো এখন আমার রুমটা একটু খুলে দেওয়ার লেগে, তো আমি ভিতরে যাম। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তো যাই হোক, আসার পরে খুলে দিছে, ভিতরে ঢুকলাম, ঢুকে তো দেখি যে 2 লোকের 1 লোকও নাই, ব্যাগ ট্যাগও নাই। দেখেন ওই উপরে ব্যাগ ছিল, ব্যাগ ট্যাগ নাই, কোনো সামান টামান নাই, কিছুই নেই। তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এই লোকগুলা চলে গেছে আমার রাইখেই। এ পর্যন্ত কত লোক আসলো আর চলে গেল, কিন্তু আমার আর যাওয়া হইল না। তো এতক্ষণ বসে বসে এই ওই দুঃখগুলো প্রকাশ করলাম, বাড়িতে ফোন দিয়ে কথা বললাম, কেননা আমার একা একা থাকতে খুবই খারাপ লাগে। কারণ আগে হয়তো একা ছিলাম, একা থাকতে পছন্দও করতাম, ভালোও লাগতো, কোনো সমস্যা হতো না। কিন্তু বর্তমানে এসে একা থাকতে পারতেছি না, একা থাকতে কষ্ট লাগে, ভয় লাগে, মনের মধ্যে একটা কি জানি একটা ভয় ভয় কাজ করে। তবে জানি না কেন এই ভয়টা কাজ করতেছে। আর আমি তো এর আগেও বিদেশ ছিলাম, ওই সময় তো সবসময় রুমে লোক ছিল, একা কোনো সময় থাকতে হয় নাই। বাড়িতে যাওয়ার পরেও একা থাকতে হয় নাই, কেউ না কেউ ছিল। যেখানে যাই আমার একা থাকতাম না আমি, হয়তো আমার ছোটো ভাই, নয়তো কেউ না কেউ থাকতোই, একা থাকতাম না। কিন্তু এখানেও আসার পরও একা ছিলাম না, লোক কেউ না কেউ ছিল। কিন্তু আজকে কি হলো কি বমু ভাই, আজকে 2টা লোকই চলে গেল। এখন আমি আমার সাথে রাখার জন্য কোনো লোক তো নাই, লোক খুঁজে পাইতেছি না। এখন কি করবো, এখন কিছু করার নাই, এখন একাই আমার থাকতে হইব, এটাই ভাগ্য আমার। একা থাকা ছাড়া আমার কোনো উপায় দেখি না আমি। যাই হোক, কী বলবো, মাঝে মাঝে খুবই কষ্ট লাগে। আসলে আমার জীবনে আর সুখ পাইলাম না আর ভাই। যদি বলেন ভাই সুখ কী পাইলাম না, যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার বলতে হইব যে সুখ কীভাবে পাইলাম ভাই। কারণ ভালো একটা লোকের সাথে ভালো একটা কিছুটা হলেও সম্পর্ক যদি একটু ভালো হয়, একটু ভালো একটা সময় কাটানোর একটা পাই, একটা আন্তরিকতা হয়, তখন মনটা ভালো হয়, ফ্রেশ হয়, যে একটা লোকের সাথে ফ্রি হই, তখনই এই লোকটা কোনো না কোনোভাবে আমার কাছ থেকে দূরে যায়, নয়তো অন্য সাইডে জায়গা, নয়তো দূরে কোথাও জায়গা, নয়তো দেশে চলে যায়। মানে এগুলো দেখতে দেখতে ভাই করে নিজের প্রতি নিজের খুব হয়ে গেছে, মানে কেমন জানি কীভাবে আপনার বলবো, আমি বাসায় প্রকাশ করার মতো, বুঝছেন? যাক, আমার আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মনটা শক্ত করে থাকতে পারি, সব কিছু বইলা। আপনাদের দোয়া করলে হয়তো বা সামনের দিনগুলো হয়তো আমার ভালো হয়ে যেতে পারে। আপনারা দোয়া করবেন, আর আল্লাহ তাআলা যাতে আমার সহায় হয়, আমাকে জন্য ধৈর্য ধারণ করার শক্তি দেয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।